আসলে আমি এই দলের সাথে কেন আসলাম, রিজনটা আমি আপনাকে আগে বলি, আমরা যেটা নিয়ে কাজ করবো ইন ফিউচারে। কারণ আমরা যখনই কোনো দলের সাথে কাজ করি আমরা দেখি একে নিয়ে কথা বলছে, একে নিয়ে কথা বলছে, আমরা এটা নিয়ে কথা বলবো না। আমরা এখানে দেশ নিয়ে কাজ করব, আমরা এখানে দেশকে কিভাবে সামনে এগিয়ে, বিশেষ করে নারীরা কিভাবে এখানে সেফটি থাকবে। সেই ক্ষেত্রে আমি যেহেতু এতজনের মধ্যে আমি একজন নারী এসেছি, আমি চাচ্ছি আমাকে দেখে আরও 10 জন নারী এখানে যোগ হবে এবং তারা এগিয়ে যাবে আমাদের সাথে কাজ করার জন্য। আমি যেখানে সেফটিনেস আছি, আমি এখন পর্যন্ত সেফটি আছি, আমি মনে করছি বাংলাদেশে যারা আমাদের সাথে কাজ করছে তারা অবশ্যই সেফটিতেই আছে এবং ইন ফিউচারে তারা এভাবে কাজ করে যাবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি কোনো ব্যক্তি কেন্দ্রিক বা নেতা কেন্দ্রিক কোনো দল না গড়ে আমরা নীতি কেন্দ্রিক দল করতে চাই। সো নেতা আমাদের কাছে মুখ্য না, সে কোন নীতিতে আছে এটা মুখ্য। এই জন্য আমরা ছবি ইউজ করবো না, এটা আমরা প্ল্যান করেছি। এন্ড দিস ইজ দ্য রিজন ওয়াই আমি আপনার ওই যে এই ইউকে থেকে আমি এই যে নেতা নয় নীতির জন্য নীতি নির্ভর রাজনৈতিক দল আর কি। নেতা অনেক হয়ে গেছেন দেশে, কিন্তু কোনো নীতি হচ্ছে না। না না না, আমরা ছবি ইউজ করবো না। না এটা তো এটা আমরা জুলাইকে আমরা ধারণ করি, কারণ আমি নিজেও একজন জুলাই যোদ্ধা ছিলাম। আমরা প্রথমেই এই যখনই আমাদের মৌলিক পার্টি ফুল ফর্মিংয়ে আসে, প্রথমে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি যে কীভাবে করাপশন স্টপ করা যায়। যেমন ধরেন ভিলেজে একটা কন্ট্রাক্টর কাজ করলো রাস্তায়, হ্যাঁ, করে সে চলে গেল, এই রাস্তাটা যদি ভেঙে যায় আর কোনো রিপেয়ারের কোনো চান্স নাই। এখানেই তো করাপশন, সে তো জানে যে এটা তার আসতে হবে না, তো পুরোটা পয়সা নিয়ে চলে গেল, যেইভাবে হোক একটা কাজ করে গেল। তো আমরা এখানে একটা প্ল্যান নিয়ে আসি, সব জায়গাতে সব ক্ষেত্রে এরকম প্ল্যান রাখছি যে করাপশনকে কীভাবে আমরা নারোইং করতে পারি, কীভাবে আমরা সিস্টেম নিয়ে আসতে পারি। এবং আমরা বিভিন্ন ডেভেলপিং কান্ট্রির যে স্ট্র্যাটেজিগুলো ওগুলো নিয়ে আসছি। আমাদের দল গঠন করার আগে আমরা এটা নিয়ে চিন্তা করেছি আমরা কোন বেস ধরে কাজটা শুরু করবো। অ্যাকচুয়ালি যদিও আমাদের একটা পলিটিক্যাল পার্টি আর 10টা পার্টির মতো, তো কিছু বেসিক কাজ নিয়ে আমরা এগোতে চাচ্ছি যেগুলো সাধারণত আমরা চোখে পড়ে না। যেমন একটা এক্সাম্পল আমি দিই, বাংলাদেশে অনেকগুলো সংস্কারের কথা উঠেছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অনেকগুলো বিষয় সংস্কারের কথা উঠেছে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। তো এখানে একটা জিনিস আমরা পরিলক্ষিত করেছি, যেমন সংস্কার সবগুলোই হচ্ছে, বাট আমার যে সাধারণ জনগণ আছে তাদের মেন্টালিটি, তাদের যে ধারাবাহিকতা, এটা সংস্কার নিয়ে আমরা কতটুকু ভাবছি। আচ্ছা, আমরা যেহেতু ছোট একটা সংগঠন আজকে শুরু করলাম, আমি আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা এই কাজটা আরও বড় আকারে করতে পারবো না। সো আমি আশা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের এই মৌলিক অধিকার নিয়ে যে আমরা মৌলিক বাংলা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা দেশের কাছে, সমাজের কাছে, বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেবেন। কমিটি আমরা এখানে ঘোষণা করলাম 25 সদস্য বিশিষ্ট, যেটা বাংলাদেশের মৌলিক বাংলা দলের একটা শাখা কমিটি। এবং আমরা আশা করছি প্রবাসীদের নিয়ে আমরা অনেক বৃহৎ একটা স্বদেশের জন্য জাতীয় স্বার্থে বড় একটা আন্দোলন তৈরি করতে পারবো এবং সুন্দর একটা দেশ যেটা থাকবে আপনার নিরাপদ, সুখী এবং সমৃদ্ধ একটা দেশ আমরা করতে পারবো সবাইকে নিয়ে। এই জন্য আমাদের এখানে ইউকে শাখাটা ঘোষণা করা।